একের পর এক শর্ত দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনকে ঘোলাটে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ এখনো পিআর পদ্ধতিতে নির্বাচনের উপযোগী। সুষ্ঠু ভোট হলে বিএনপির বিজয় ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ রায়হানের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বিএনপির এই অনুষ্ঠান। আমি আমার নেতা এতে যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ তার প্রতিনিধিকে আগে থেকেই চিনতে চান, যা পিআর পদ্ধতিতে সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার না আসলে গণতন্ত্র উত্তরণের পথ ঝুঁকিমুক্ত নয় বলে মনে করছেন তিনি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। তারেক রহমান বলেন, কিছু গোষ্ঠীর আচরণ ফ্যাসিবাদী সরকারের মতো। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। আর বিএনপির মহাসচিব বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাশেদ রায়হান, ২১শে টেলিভিশন, ঢাকা।